কালার সাপের কামড় খেয়ে দুদিন আগে এই বোন ভর্তি হয়েছিল আমাদের হসপিটালে। যেদিন ভর্তি হয় সেদিন বোনের অবস্থা খুবই খারাপ ছিল এবং ক্রিটিক্যাল ছিল, তাই সঙ্গে সঙ্গে ইন্টুবেট করে বোনকে ভেন্টিলেশন সাপোর্টে দিয়ে দেওয়া হয়। তো দুদিনের তুলনায় বোন আজকে অনেক সুস্থ এবং বোনের ভাইটালসও ঠিকঠাক মেনটেন হচ্ছে। আর আজকে ছিল এই মায়ের ছুটি। এই মা গত 21 দিন ধরে হসপিটালে ভর্তি ছিল অ্যাকুরেট প্যানক্রিয়াটাইটিস রোগ নিয়ে। আর মায়ের অনেক টাকা বিল হয়েছিল, তাই ওনার ছেলে আমাকে রিকোয়েস্ট করলো কিছু টাকা কম এবং ছাড় করে দিতে বিল থেকে। তাই যতটা পারলাম ভাইকে আর্থিক দিক থেকে বাঁচানোর চেষ্টা করলাম। তারপর ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই মা আজকে কেমন আছে এবং কিভাবে বাড়ি নিয়ে যাচ্ছ? ভাই বললো খুব সুন্দর এবং খুব খুশি হয়ে বাড়ি যাচ্ছি। এরপরই চলে এলাম এই বাবার কাছে। এই বাবা আইসিইউতে অ্যাক্সিডেন্ট হয়ে ভর্তি হয়েছিলেন গত পরশুদিন রাত্রে এবং আজকে দেখলাম বাবা আস্তে 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 চোখটা খুলতে পারছে, যেটা খুবই ভালো। এরপরই চলে এলাম এই দাদার কাছে। এই দাদার একটা ড্রেন করা ছিল এবং দাদা আগের দিনের থেকে অনেক সুস্থ। এরপরই চলে এলাম এই বাবার কাছে। এই বাবার শুধু রিকোয়েস্ট আমি একটু জল খাবো, কিন্তু বাবাকে আমি বোঝালাম এখন আপনাকে জল কোনো মতেই দেওয়া যাবে না। আর এই হচ্ছে আমাদের আইসিইউ ডক্টর টেবিল, আর ইনি ছিলেন। এরপর আমি একে একে সমস্ত পেশেন্টের বাড়ির লোকের সাথে কথাবার্তা বলি এবং তাদের মনে জমে থাকার বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকি। তাদের পেশেন্টের কিরকম কন্ডিশন, আগে দিনের তুলনায় কতটা ভালো হলো, কতদিন লাগতে পারে, এই সমস্ত কথা বলে তাদের আমি মনকে সান্ত্বনা দিই এবং তারাও আস্তে আস্তে আমাকে রিকোয়েস্ট করে খরচাপাতির দিক থেকেও একটু কম করার জন্য। তিনাদেরকে আমি পুরো আশ্বাস দিই যতটা পারবো চেষ্টা করব ভাই, আমার বোন, আমার বাবাকেও বাঁচানোর, তার সাথে আর্থিক দিক থেকে আপনাদেরকে